وذكرهم الله في من عنده দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে নিয়ে যদি প্রধান উপদেষ্টার কার্যালয়ে আলোচনা হয়, যদি আমাদের নাম উচ্চারণ করা হয়, তাহলে আমরা নিজেদেরকে অত্যন্ত গর্বিত মনে করি, সৌভাগ্যবান মনে করি। যে যেই দল করে, ওই দলের প্রধান যদি, ওই দলের নেতা যদি কোনো কর্মীকে নিয়ে আলোচনা করে, ওই কর্মী নিজেকে ভাগ্যবান মনে করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ার রাজা, বাদশাহ, নেতা, খেতা, তাদের সামনে তোমাদের আলোচনা শুনলে তোমরা খুশি হয়ে যাও, আনন্দিত হয়ে যাও, নিজেকে ভাগ্যবান মনে করো। কিন্তু এমন একটি দামি মজলিস রয়েছে, যেই দামি মজলিসে, কোরআন সুন্নাহর আলোচনার মজলিসে, আল্লাহর জিকিরের মজলিসে যারা উপস্থিত হবে, দুনিয়াতে যত রাজা বাদশা রয়েছে, দুনিয়াতে যত ক্ষমতার মালিক রয়েছে, সকল বাদশাহের বাদশাহ, সকল ক্ষমতাধরদের চাইতে সবচাইতে বেশি সর্বশক্তি ক্ষমতাধর, আসমান জমিন কুল কায়নাতের মালিক রব্বুল আলামিন ওই সকল ব্যক্তিদেরকে নিয়ে আসমানের ফেরেশতাদের সামনে আলোচনা শুরু করে দেন। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, পীর মাজার গায়রুল্লাহ, সিজদা করব এক আল্লাহর। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বাইতুল করিম তাহফিজুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক ওয়াজ মাহফিলের সম্মানিত ওয়াজিবুল ইহতিরাম সভাপতি মহোদয়, প্রধান অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট আমার সেরে তাজ, আমার মুরব্বী, সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানা কেরাম, যুবক তরুণ ভাইয়েরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা আমার সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি। আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে উচ্চ স্বরে, সমস্বরে কালিমাতুর শুকর পড়ছি সেই রবের, যে রব অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ হায়াত নেক হায়াত দারাজ করে আমাদেরকে এই ফিতনার জামানায়
সকল প্রকারের ফিতনা ফাসাদ থেকে মুক্ত রেখে রাসূলের ভাষায় এই জান্নাতি বাগানে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহর আলোচনায় অংশগ্রহণের তৌফিক এনায়েত করেছেন। আমরা সেই রবের দরবারে উচ্চ স্বরে আনন্দ চিত্তে সকলেই কালেমাতুশ শুকর পড়ছি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি এবং তার চাইতে বেশি দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন আকায়ে নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, এশারের নামাজের পরে আল্লাহ তাআলা আমি অধমকে আপনাদের সামনে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমাকে এই মুহূর্তে আপনাদের সামনে আলোচনা করার সুযোগ করে দেওয়ার জন্যে আমি মাহফিল ইন্তেজামিয়া কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি এই মাহফিল ইন্তেজামিয়া কমিটির জন্য দোয়া করছি। বাইতুল করিম তাহফিজুল কোরআন মাদ্রাসার সম্মানিত পরিচালক সহ গ্রিন বিলি সোসাইটির সকল এলাকাবাসী, আল-আমিন জামে মসজিদের সকল মুসল্লিদের সহযোগিতা, সকলের উপস্থিতিতে এত সুন্দর একটি জান্নাতি আয়োজন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আমি সকলের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা সকলকে দুনিয়া এবং আখিরাতে উত্তম জাযা দান করুন, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, প্রত্যেক মাসে, প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক দিনে এই মাহফিল আয়োজন হয় না বা আয়োজন করা সম্ভব হয় না। আমার যতটুকুন মনে পড়ে গত বছরও এই মাহফিল আয়োজন হয়নি, তার আগের বছর এই মাহফিল হয়েছিল। 2 বছর পরে আল্লাহ তাআলা আমাদেরকে এই গ্রিন বিলি সোসাইটি আল-আমিন জামে মসজিদের প্রাঙ্গণে এই দিনই মাহফিল করার, এই দিনই মাহফিলে আসার আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। এই দিনই মাহফিলগুলো আমাদের জন্য অত্যন্ত দামি এবং মর্যাদাবান আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বিশাল নেয়ামত। এই দিনই মাহফিলগুলোকে যদি আমরা কদর না করি, মূল্যায়ন না করি, তাহলে এই দিনই মাহফিলগুলোর যে বারাকাত রয়েছে সেগুলো থেকে আমরা মাহরুম হব। আমরা এশারের নামাজের পরে অনেকেই অনেক ব্যস্ততা থেকে আমরা মুক্ত হয়েছি, অনেকেই এখন আমরা ফ্রি সময় কাটাচ্ছি। আমি আমার সকল ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, যাদের হাতে এই মুহূর্তে কোনো কাজ নেই, রাস্তাঘাটে দোকানে আপনারা বসে আছেন, অযথা সময় কাটাচ্ছেন, আপনারা এই জান্নাতি বাগানে এসে আজকের এই মাহফিলে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজেকে পরিবর্তন করার, নিজেকে সংশোধন করার, নিজেকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতে নিয়ে যাওয়ার যে মহান সুযোগ, সেই সুযোগকে আমরা সকলে কাজে লাগানোর চেষ্টা করি। এটা এমন একটি দামি মজলিস, যেই মজলিস সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই মজলিসে কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, যেই মজলিসে জিকির হয়, যেই মজলিসে কোরআন সুন্নাহর আলোচনা হয়, সেই মজলিস, সেই মাহফিল পৃথিবীর সকল মাহফিল, সকল মজলিস থেকে দামি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة
وذكرهم الله في من عنده রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সকল লোকেরা দ্বীনি মজলিসে উপস্থিত হয়, কোরআন সুন্নাহর আলোচনায় শামিল হয়, ওই মজলিসে যারা যারা উপস্থিত হবে আল্লাহ তাআলা তাদের জন্য আসমান থেকে স্পেশাল ফেরেশতা নাজিল করে আল্লাহ তাআলা ওই মজলিসের চতুর্দিক দিয়ে ওই ফেরেশতা দিয়ে তাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলছেন, ওয়া গাশিয়াতহুমুর রাহমা, এই মজলিসে দ্বীনি মজলিসে যারা উপস্থিত হয়েছে, দুনিয়ার মানুষ আল্লাহ তাআলার রহমতের জন্য পাগল, আল্লাহ তাআলার রহমতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে। রাসূল বলেন, যারা এই দ্বীনি মজলিসে হাজির হবে আল্লাহ তাআলা ওই সকল ব্যক্তিদেরকে আল্লাহ তাআলার স্পেশাল রহমত দ্বারা তাদের সকলকে আল্লাহ তাআলা ঢেকে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, রাসূল বলেন, দুনিয়ার মানুষ তারা শান্তি খুঁজে, মনের প্রশান্তি খোঁজার জন্যে তারা বিভিন্ন স্থানে যায়, ভ্রমণ করে, কক্সবাজার যায়, বিদেশ যায়, সফর করে মনের প্রশান্তির জন্যে। আল্লাহ রাসূল বলেন, যারা দ্বীনি মজলিসে হাজির হবে, কোরআন সুন্নাহর আলোচনায় শামিল হবে, যাদের মনের মধ্যে অশান্তি রয়েছে, পেরেশান রয়েছে, আল্লাহ তাআলা আসমান থেকে তাদের জন্য শান্তি নাজিল করে তাদের মনের সকল অশান্তি দূর করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসের শেষ অংশে রাসূল বলেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে নিয়ে যদি প্রধান উপদেষ্টার কার্যালয়ে আলোচনা হয়, যদি আমাদের নাম উচ্চারণ করা হয়, তাহলে আমরা নিজেদেরকে অত্যন্ত গর্বিত মনে করি, সৌভাগ্যবান মনে করি। যে যেই দল করে, ওই দলের প্রধান যদি, ওই দলের নেতা যদি কোনো কর্মীকে নিয়ে আলোচনা করে, ওই কর্মী নিজেকে ভাগ্যবান মনে করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ার রাজা, বাদশাহ, নেতা, খেতা, তাদের সামনে তোমাদের আলোচনা শুনলে তোমরা খুশি হয়ে যাও, আনন্দিত হয়ে যাও, নিজেকে ভাগ্যবান মনে করো। কিন্তু এমন একটি দামি মজলিস রয়েছে, যেই দামি মজলিসে, কোরআন সুন্নাহর আলোচনার মজলিসে, আল্লাহর জিকিরের মজলিসে যারা উপস্থিত হবে, দুনিয়াতে যত রাজা বাদশা রয়েছে, দুনিয়াতে যত ক্ষমতার মালিক রয়েছে, সকল বাদশাহের বাদশাহ, সকল ক্ষমতাধরদের চাইতে সবচাইতে বেশি সর্বশক্তি ক্ষমতাধর, আসমান জমিন কুল কায়নাতের মালিক রব্বুল আলামিন ওই সকল ব্যক্তিদেরকে নিয়ে আসমানের ফেরেশতাদের সামনে আলোচনা শুরু করে দেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আছে, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, ও আমার ফেরেশতারা, আমার যেই সকল বান্দারা তারা তাদের দুনিয়াবি সকল কাজকর্ম বাদ দিয়ে এই দ্বীনি মজলিসে উপস্থিত হয়েছে, যারা চাইলে ঘরে বসে 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 টিভি দেখতে পারত, মোবাইল চালাতে পারত, চার দোকানে বসে আড্ডা দিতে পারত, রাস্তায় দাঁড়িয়ে বন্ধু বান্ধব নিয়ে কথাবার্তা আড্ডা দিতে পারত, এই সকল ভাইয়েরা সব কিছু ত্যাগ করে এই দ্বীনি মজলিসে উপস্থিত হয়েছে, তার কারণ কি? ফেরেশতারা উত্তরে বলে, হে আল্লাহ, আপনার যেই সকল বান্দারা দুনিয়াবি সকল কাজকর্ম ছেড়ে দিয়ে
আপনার জিকিরের মজলিসে, কোরআন সুন্নাহর আলোচনার মজলিসে উপস্থিত হয়েছে, তারা এই উদ্দেশ্যে উপস্থিত হয়েছে যে তাদের কলবের মধ্যে জাহান্নামের ভয় আছে, তাদের কলবের মধ্যে তারা যে গুনাহ করেছে সেই গুনার কারণে যে তারা আযাবের সম্মুখীন হবে সেই ভয় তাদের কলবে আছে। সেই ভয় থাকার কারণে তারা তাদের গুনাহগুলো ক্ষমা চায়, তারা জাহান্নাম থেকে মুক্তি চায়, তারা জান্নাতে যেতে চায়, তারা আপনার সন্তুষ্টি চায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সেই দিন বলেন, ও আমার ফেরেশতারা, আমার যে সকল বান্দারা গুনাহ ক্ষমা পাওয়ার জন্যে, আমার সন্তুষ্টি অর্জনের জন্যে, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য এই দিনই মজলিসে হাজির হয়েছে, তারা কি কোনোদিন আমাকে দেখেছে? তারা কি কোনোদিন জাহান্নামের আযাব দেখেছে? তারা জাহান্নামের আযাব না দেখা সত্ত্বেও, জান্নাতের নাজ নিয়ামত না দেখা সত্ত্বেও, শুধুমাত্র কোরআন সুন্নাহ থেকে শিখে, উলামায়ে কেরামের জবান থেকে শুনে তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়, তারা জান্নাতে যেতে চায়, আমার সন্তুষ্টি চায়, তারা গুনাহ ক্ষমা চায়। যারা ইখলাসের সাথে আমার সন্তুষ্টির জন্য এই দিনই মজলিসগুলোতে উপস্থিত হবে, যাও, আমি ঘোষণা দিলাম, আমি তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই মজলিস দামি না কম দামি? এই দামি মজলিস আল্লাহ তাআলা সকলের নসিবে তৌফিক এনায়েত করেন না, সকলকে আল্লাহ তাআলা আসার সুযোগ দেন না। কারণ আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান, আল্লাহ তাআলা একমাত্র তাকেই আল্লাহ তাআলা নেক কাজ করার সুযোগ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। আল্লাহ তাআলা যার কলবকে, যার সিনাকে আল্লাহ তাআলা ইসলামের জন্য উন্মুক্ত করে দেন, যার কলবের মধ্যে আল্লাহ তাআলা ইসলামের সঠিক বুঝ দান করেন, যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, আল্লাহ তাআলা তার কলবের মধ্যে হেদায়েতের নূর দান করে দেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে, যাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছেন, ভালোবেসেছেন, বিধায় আমরা আসতে পেরেছি। আমাদের নিজেদের কোনো শক্তি, নিজেদের কোনো কর্তৃত্ব এখানে নেই। আল্লাহ তাআলার দয়া মেহেরবানি ছাড়া আমরা কোনোদিন নেক আমল, ভালো কাজ আমরা করতে পারবো না। ভালো কাজ করার পর আমাদের কলবের মধ্যে যেন এমন কোনো অনুভূতি না আসে যে আমি তো ভালো কাজ করেছি, এই ভালো কাজ দিয়েই আমি জান্নাতে চলে যাব। যে ভালো কাজ করতে পারে নাই তার প্রতি কোনো খারাপ ধারণা করা, যে সে কেন খারাপ কাজ করে, সে কেন ভালো কাজ করতে পারে না, সে আমার চাইতে অধম, নিজেকে অন্যের চাইতে বড় মনে করা, ইবাদতের মাধ্যমে হোক, যে কোনো কারণেই হোক, আপনার ইবাদত নষ্ট হওয়ার জন্য এতটুকুন যথেষ্ট। আপনার ভিতরে বিনয় থাকতে হবে, আমাদের ভিতরে বিনয় থাকতে হবে যে ভালো কাজ যে করতে পেরেছি সেটার তৌফিক আমাদেরকে কে দান করেছেন? আল্লাহ। আল্লাহ তাআলা আমাকে দয়া করে, মায়া করে, ভালোবেসে এই দিনই কাজগুলো করার তৌফিক দান করেছেন। সেই জন্য শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ তাআলার। অহংকার করা যাবে না। অহংকার একমাত্র আল্লাহ তাআলার জন্যই মানানসই। আল্লাহ ছাড়া আর কারোর জন্য অহংকার খাটে না। একমাত্র আল্লাহ তাআলাই অহংকার করতে পারেন। আল্লাহ ছাড়া যারা অহংকার করবে তারা দুনিয়া আখিরাত সব জায়গায় লাঞ্ছিত হবে। এই জন্য আমাদের অনেক দ্বীনি ভাইয়েরা আছেন যারা দ্বীনি কাজ করেন, দাওয়াত ও তাবলীগের কাজ করেন। তারা দেখা যায় এক চিল্লা, তিন চিল্লা দেওয়ার পর তারা নিজেদেরকে এত বেশি বুজুর্গ মনে করেন, নিজেদেরকে এত ফরহেজগার মনে করেন, তারা এমন পর্যায়ে পৌঁছে যায়
তারা এমন কথাও বলে ফেলে যে একমাত্র দ্বীনি কাজ আমরাই করছি। মসজিদের ইমাম, খতিব, মাদ্রাসার শিক্ষক, ওলামাই কেরাম তারা কোনো দ্বীনি কাজ করছে না, তাদের দ্বারা দ্বীনি কাজ হচ্ছে না, দ্বীনি কাজ শুধুমাত্র আমরাই করছি, আমরাই একমাত্র হক। যারা এমন কথা বলবেন বুঝতে হবে আপনি গোমরা হয়ে গিয়েছেন, ঠিক কিনা? এই জন্য দ্বীনি কাজ করার পরে আপনার ভিতরে যদি বিনয়ী ভাব না আসে, বিনয়ের গুণ না এসে অহংকার আসে, বুঝতে হবে আপনার এই দ্বীনি কাজ আল্লাহর দরবারে কবুল হয়নি। এই জন্য দ্বীনি কাজ করার পর কাউকে ছোট মনে করা, কাউকে খোঁটা দেওয়া, কাউকে নিচু মনে করা, কাউকে খারাপ ধারণা করা, এই মন মানসিকতা থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে বের হয়ে আসার তৌফিক এনায়েত করুক। সকলে বলে আমিন। মুহতারাম হাজরিন, আজকের মাহফিল যেহেতু মাদ্রাসার কর্তৃক আয়োজিত মাহফিল, তাই আমি আজকে দ্বীনি ইলমের গুরুত্ব সম্পর্কে কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করার ইচ্ছা পোষণ করেছি। দ্বীনি ইলম, দ্বীনি জ্ঞান, এটি এমন একটি মহামূল্যবান নিয়ামত, যেই মহামূল্যবান নিয়ামতের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সকল মাখলুকাতের মধ্য থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, আশরাফুল মাখলুকাত বানানোর অন্যতম কারণ আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি ইলম দান করেছেন। আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে বানানোর পর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ইলম দান করেছেন, জ্ঞান দান করেছেন। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 32 আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আদম আলাইহিস সালামকে সব কিছুর নাম আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। আদম আলাইহিস সালামকে শিক্ষা দেওয়ার পর আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামের পরীক্ষা নিলেন। আদম আলাইহিস সালাম পরীক্ষায় পাশ করলেন। আদম আলাইহিস সালামের কাছে ইলম থাকার কারণে আল্লাহ তাআলা ফেরেশতাদের চাইতেও আদমের সম্মান মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সামনে ফেরেশতাদেরকে সিজদা করার জন্য আদেশ করলেন। সেই ইলমের কারণে, সেই ইলমের মর্যাদার কারণে যেই সকল ফেরেশতারা, যাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পর থেকে নিয়ে যারা হাজার 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 বৎসর পর্যন্ত আল্লাহ তাআলার নির্দেশের বাহিরে, আল্লাহ তাআলার হুকুমের বাহিরে যারা কোনোদিন এক কদম সামনে নেন না, পিছনে নেন না, সব সময় যারা আল্লাহর হুকুমের মধ্যে রত থাকেন, আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকেন, ওই সকল বেগুনাহ, ওই সকল ফেরেশতারা তারা হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করেছেন। তার কারণ আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন। ইলমের কারণে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইলম দ্বারা উদ্দেশ্য দ্বীনি ইলম। এই দ্বীনি ইলম আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে শিক্ষা দান করেছেন। আল্লাহ তাআলা হচ্ছেন শিক্ষক, আর সকল আম্বিয়ায়ে কেরাম তারা হচ্ছে ছাত্র। যুগে যুগে যত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সকল নবী রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে উম্মতের শিক্ষক হিসেবে পাঠিয়েছেন।
আল্লাহ তাআলা আমাদের নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। এই বিষয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুইসতু মুআল্লিমা, আল্লাহ তাআলা আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন শিক্ষক হিসাবে, আমার উম্মতকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। দুনিয়াতে আমরা যেই ইলম শিক্ষা করি, যেই বিদ্যা শিক্ষা করি, যেই জ্ঞান অর্জন করি, দুনিয়াবি জ্ঞান আর দ্বীনি জ্ঞান, দ্বীনি ইলম এক নয়। দ্বীনি ইলম বলা হয় ওই ইলম যে ইলম আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াহির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের নবীকে শিক্ষা দিয়েছেন। ওয়াহির মাধ্যমে নবীর সিনার মধ্যে আল্লাহ তাআলা দান করেছেন সেই আসমানি ইলম, ইলমে ওয়াহি, কোরআন হাদিসের ইলম। সেই কোরআন হাদিসের ইলমকে বলা হয় ইলমে ওয়াহি। আর আমরা জাগতিক যে শিক্ষা অর্জন করি, সেই জাগতিক শিক্ষা ইলমে ওয়াহির অন্তর্ভুক্ত নয়। এই জাগতিক শিক্ষা সেটি আমাদের দুনিয়াবি কাজে লাগছে। এই জাগতিক শিক্ষা যারা আমরা অর্জন করি, এই জাগতিক শিক্ষা আবার দুই প্রকার। এক প্রকারের জাগতিক শিক্ষা যেগুলো সম্পূর্ণ হারাম, যেই জাগতিক শিক্ষা অর্জন করা সম্পূর্ণ হারাম। আরেক প্রকারের জাগতিক শিক্ষা যেই জাগতিক শিক্ষা জায়েজ, তবে সেই শিক্ষা অর্জনের জন্য নিয়তকে শুদ্ধ রাখতে হবে। যেই সকল জাগতিক শিক্ষা হারাম, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যা যা হারাম করেছেন, ওই সকল বিষয়ে শিক্ষা অর্জন করাও হারাম। যেমন গান বাদ্য করা হালাল না হারাম? গান বাজনা শিক্ষা করাও হারাম, গান বাজনা শিক্ষা দেওয়াও হারাম। মদ খাওয়া হালাল না হারাম? মদ খাওয়া হারাম। ঠিক তেমনি ভাবে মদ উৎপন্ন করার জ্ঞান শিক্ষা করাও হারাম, শিক্ষা দেওয়াও হারাম। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। যেই জ্ঞানের মাধ্যমে সুদী লেনদেন কিভাবে করতে হয় সেই শিক্ষা আমরা অর্জন করতে পারি, সেই শিক্ষা অর্জন করাও হারাম, শিক্ষা দেওয়াও হারাম। চুরি করা হালাল না হারাম? হারাম। ঠিক তেমনি ভাবে চুরি বিদ্যা শিক্ষা অর্জন করাও হারাম, শিক্ষা দেওয়াও হারাম। এভাবে করে দুনিয়াতে যা যা হারাম তা তা শিক্ষা অর্জন করাও হারাম, শিক্ষা দেওয়াও হারাম। দুনিয়াবি যেই সকল শিক্ষার দ্বারা দুনিয়ার উপকার হয়, তার মধ্যে অনেকগুলো শিক্ষা রয়েছে। ডাক্তারি শিক্ষা, ইঞ্জিনিয়ারিং শিক্ষা, আরো বিভিন্ন শিক্ষা রয়েছে যেগুলোর দ্বারা দুনিয়ার উপকার হয়। সেই শিক্ষা অর্জন করার জন্য আপনার নিয়তকে শুদ্ধ করতে হবে। আপনি ডাক্তারি শিক্ষা অর্জন করেন, ইঞ্জিনিয়ারিং শিক্ষা অর্জন করেন, আপনি আইন বিভাগের আইনের শিক্ষা অর্জন করেন, আপনার জন্য মানা নাই। আপনি অর্থনীতি সেই বিষয়ে শিক্ষা অর্জন করেন, আপনার জন্য মানা নাই। কিন্তু আপনার কলবের মধ্যে যদি নিয়তটা শুদ্ধ না হয় যে আমি এই বিদ্যা অর্জন করছি, এই বিদ্যা অর্জনের পেছনে আমার মূল মাকসাদ হবে এই বিদ্যার মাধ্যমে আমি মানুষের খেদমত করব, এই বিদ্যার মাধ্যমে
আমি মানুষের উপর অন্যায় জুলুম অত্যাচার 2 নম্বরই করব না, এই নিয়তে যদি আপনি শিক্ষা অর্জন করেন তাহলে জায়েজ। আর আপনার কলবের মধ্যে যদি এই নিয়ত থাকে যে আমি ডাক্তার হচ্ছি, লক্ষ লক্ষ টাকা প্রাইভেটে আমি খরচ করেছি, আমিও ঠিক তেমনিভাবে ডাক্তার হওয়ার পর সাধারণ রোগীদের কাছ থেকে তাদের পকেট থেকে ডাকাতির মাধ্যমে লক্ষ লক্ষ কোটি টাকা অর্জন করব, সাধারণ মানুষকে হয়রানি করব, ওই নিয়তে যদি আপনি ডাক্তারি পড়েন আপনার জন্য ডাক্তারি পড়াও হারাম। এই জন্য মুহতারাম হাজরিন, দ্বীনি শিক্ষা এবং দুনিয়াবী শিক্ষা এই দুটির মধ্যে কোন শিক্ষাটিকে আপনি গ্রহণ করবেন সেটি আপনার এখতিয়ার, আপনার ইচ্ছা, আপনার ফায়সালা। তবে উলামায়ে কেরাম দুনিয়াবী শিক্ষা অর্জন করতে নিষেধ করেন না, কিন্তু দ্বীনি শিক্ষা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। একজন মুসলমান পৃথিবীতে বসবাস করার জন্যে, বেঁচে থাকার জন্যে, ইসলামী জিন্দেগি যাপন করার জন্যে তাকে যা যা করতে হয়, যা যা ছাড়তে হয়, ততটুক জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নারী হোক পুরুষ হোক সকলের উপর ফরজ। দ্বীনি শিক্ষা অর্জন করার দুটি স্তর রয়েছে, একটি হলো ফরজে আইন আর একটা হচ্ছে ফরজে কিফায়া। দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজে আইন প্রত্যেক বালেগ বালেগা নারী পুরুষের উপর যতটুক সে মুসলমান হিসাবে দুনিয়াতে বসবাস করতে গিয়ে আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করতে গিয়ে তার যা যা ইবাদত বন্দেগী করা লাগে, যা যা তার জানতে হয়, ওই বিষয়ে শিক্ষা অর্জন করা তার উপর ফরজ। নামাজ পড়া ফরজ, ঠিক তেমনি ভাবে নামাজের মাসলা মাসাইল জানা, নামাজের পদ্ধতি জানা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। যাদের সম্পদ আছে তাদের উপর বৎসরে একবার নির্দিষ্ট অংশ যাকাত দেওয়া ফরজ। যাকাতের মাসলা মাসাইল ওই সকল সম্পদশালীদের জানাও ফরজ। যাদের সামর্থ্য আছে জীবনে একবার হজ করা ফরজ। ঠিক তেমনি ভাবে হজ করার নিয়ম পদ্ধতি মাসলা মাসাইল জানাও ফরজ। আপনি ব্যবসা বাণিজ্য করেন, ব্যবসা বাণিজ্য হালাল তরিকায় আমানতদারিতার সাথে কিভাবে করতে হবে সেই মাসলা মাসাইল জানাও ফরজ। আপনি চাকরি করেন, আপনার চাকরি কোন পদ্ধতিতে করলে সেটা হালাল হবে, কোন পদ্ধতি করলে সেটা হারাম হয়ে যাবে, সেই বিষয়ে জানা আপনার জন্য ফরজ। এটা হচ্ছে প্রত্যেকের উপর ফরজ, যেটা ফরজে আইন। নামাজ যেমনি ভাবে ফরজ প্রত্যেকের উপর, ঠিক তেমনি ভাবে দ্বীনি ইলম প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ শিক্ষা করা। আরেকটা হচ্ছে ফরজে কিফায়া। ফরজে কিফায়া মুফতি সাহেব হওয়া, মুহাদ্দিস হওয়া, ইসলামিক স্কলার হওয়া, কোরআন সুন্নাহর গভীর জ্ঞান অর্জন করা, এটা ফরজে কিফায়া। এটা সকলের উপর ফরজ নয়, ফরজে আইন নয়। জানাজার নামাজ যেমনি ভাবে ফরজ, ফরজে কিফায়া। এলাকাবাসী সকলের পক্ষ থেকে কিছু মানুষ যদি জানাজার নামাজ আদায় করে তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায়। ঠিক তেমনি ভাবে এলাকাবাসী সকলের পক্ষ থেকে কিছু মানুষ যদি দ্বীনি ইলম শিক্ষা করে আলেম হন, মুফতি হন, মুহাদ্দিস হন, ইসলামিক স্কলার হন, তাহলে সকলের পক্ষ থেকে তারা যে বিজ্ঞ আলেম হয়েছেন, কোরআন সুন্নাহর গভীর জ্ঞান অর্জন করেছেন, ফরজে কিফায়া আদায় হয়ে গিয়েছে সকলের পক্ষ থেকে। বর্তমান জামানায় আমাদের সমাজে আমাদের ছেলে মেয়েদেরকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার ব্যাপারে আমাদের যতটুকুন আগ্রহ রয়েছে
তার চাইতেও বেশি আমাদের শত শতগুণ বেশি আগ্রহ দুনিয়াবি জ্ঞান অর্জন করার ব্যাপারে। ঠিক কিনা কথা? আমরা সমাজে যারা বসবাস করি, আপনি যদি হিসাব করে দেখেন, প্রায় 90% মানুষ আমরা আমাদের সন্তানদেরকে দুনিয়াবি শিক্ষার জন্য তাদেরকে পড়ালেখা করাই। দুনিয়াবি শিক্ষা অর্জনের জন্য আমরা যেই পরিমাণ চেষ্টা, মেহনত, পরিশ্রম করি, দ্বীনি শিক্ষা অর্জনের জন্য আমাদের সন্তানদেরকে ওই পরিমাণ চেষ্টা, পরিশ্রম, মেহনত, পয়সা খরচ করি না। ভালো স্কুলে ভর্তি করার জন্য সন্তানকে কোন কোচিংয়ে দিলে সন্তান ওই স্কুলের ভর্তি পরীক্ষায় ভালো করবে, এই নিয়ে মা বাবা পেরেশান। ভালো স্কুলে, ব্র্যান্ডের স্কুলে দিতে হবে। ব্র্যান্ডের স্কুলে দিলে সেখানে টিউশন ফি লক্ষ কোটি টাকা হলেও আপত্তি নাই। ভার্সিটির মধ্যে, সরকারি ভার্সিটিতে চান্স পাওয়ার জন্যে, সেই ভর্তি যুদ্ধের মধ্যে অংশগ্রহণের জন্যে সন্তানের জন্য যা যা করার আগে সব করি। সন্তানকে মেডিকেলে ভর্তি করার জন্যে, সন্তানকে ইঞ্জিনিয়ারিং পড়ালেখা করানোর জন্যে, LLB পড়ানোর জন্যে আমরা যেই পরিমাণ মেহনত, চিন্তা, ফিকির, কষ্ট, পরিশ্রম, অর্থ ব্যয় করি, তার 10 ভাগের 1 ভাগ আমাদের সন্তানকে দ্বীনি শিক্ষা অর্জনের জন্য করি না। কথা ঠিক না বেঠিক? এটা হচ্ছে আমাদের সমাজের চরম বাস্তবতা। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমরা দুনিয়াবি শিক্ষার পিছনে এত পরিশ্রম, এত সময়, এত টাকা ব্যয় করা, এত কষ্ট করা, তার অন্যতম কারণ হচ্ছে আমরা দুনিয়াবি শিক্ষার দ্বারা নগদ লাভ দেখেছি। দুনিয়াবি শিক্ষা অর্জনের দ্বারা নগদ ফায়দা আমরা দেখতে পাচ্ছি, যেটা চোখে দেখা যাচ্ছে। বাবা চিন্তা করে যে আমার সন্তান যদি ডাক্তার হয়, ডাক্তার হওয়ার সাথে সাথে তার সামনে রোগীর সিরিয়াল হবে, দৈনিক লক্ষ লক্ষ টাকা তার ইনকাম হবে, রোগীর কাছ থেকে ইনকাম পাবে, ঔষধ কোম্পানির কাছ থেকে ইনকাম পাবে, রোগীকে অযথা পরীক্ষা লিখে দিয়ে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারগুলোর মাধ্যমে সে সেখান থেকে পার্সেন্টেজ পাবে। এগুলোর মাধ্যমে দিনে লক্ষ লক্ষ টাকা তার পকেটে আসবে। এটা আমরা আমাদের চোখ দিয়ে নগদ লাভ দেখতে পাচ্ছি। এই জন্য সন্তানদেরকে ডাক্তারি পড়ানোর জন্য আমরা পাগল, এবং আমরা সন্তানরা ডাক্তারি পড়ার জন্য পাগল। ইঞ্জিনিয়ার হলে আমার কাছে মানুষ ডিজাইন নেওয়ার জন্যে সিরিয়াল ধরবে। ইঞ্জিনিয়ার হলে ভালো পোস্টে চাকরি পাবো, বড় বেতনে চাকরি করব, গাড়ি বাড়ি টাকা পয়সা সবকিছু হবে। দুনিয়াবি শিক্ষার দ্বারা দুনিয়ার মধ্যে নগদ লাভ দেখার কারণে এবং সেই লাভটা নিজেদের চোখ দিয়ে দেখার কারণে আমরা দুনিয়াবি শিক্ষার পিছনে মানুষ আজকে দৌড়াচ্ছি। দ্বীনি শিক্ষা, এই দ্বীনি শিক্ষার নগদ লাভ আমাদের চোখে পড়ে না। একজন সন্তানকে হাফেজ বানাবেন, আলেম বানাবেন, হাফেজ হওয়ার পর, আলেম হওয়ার পর সে মসজিদে খেদমত করুক, মাদ্রাসায় খেদমত করুক, তাদের বেতনাদি তেমন ভালো হয় না, তাদের আয় ইনকাম তেমন ভালো হয় না। আলেম বানালে আমার সন্তান কিভাবে চলবে? আলেম বানালে দুনিয়ার মধ্যে কোটি কোটি টাকা তারা ইনকাম করতে পারবে না, গাড়ি বাড়ি করতে পারবে না। এই যে নগদ লাভ নাই,
সেই জন্য আমরা আমাদের সন্তানদেরকে কি বানাই না? আলেম বানাই না। কথা ঠিক না বেঠিক? অথচ আজকে যত দুনিয়াবি শিক্ষা আমরা অর্জন করছি, দুনিয়াতে যত উচ্চমানের ডিগ্রি স্কলার, যত পড়াশোনা দুনিয়াতে হচ্ছে, সব কিছুই হচ্ছে একমাত্র দ্বীনি শিক্ষার বরকতে। দ্বীনি শিক্ষা যদি না থাকতো তাহলে দুনিয়ার এই ভার্সিটি, বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি কোনো কিছুই থাকতো না। এখন অনেকে বলবেন যে হুজুর আপনি এই কথা কিভাবে বললেন? এই কথা আমি নিজ থেকে বলছি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে রাসূল বলে গিয়েছেন, লা তাকুমুস সাআ, ততদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না, হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ, যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষ থাকবে। দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত আল্লাহকে ডাকনেওয়ালা, আল্লাহকে চিনলেওয়ালা মানুষ থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহওয়ালা ইমানদার যারা, ইমানদারদেরকে আল্লাহ তাআলা একটি স্নিগ্ধ বাতাস দান করবেন। ওই স্নিগ্ধ বাতাসের দ্বারা তাদের ইন্তেকাল হয়ে যাবে। সকল ইমানদার মারা যাওয়ার পর দুনিয়াতে যারা অবশিষ্ট থাকবে তারা হবে জালেম, তারা হলো পাপাচার, আর তাদের উপরেই কিয়ামত সংঘটিত হবে। দুনিয়াতে যতদিন পর্যন্ত আল্লাহকে ডাকনেওয়ালা, আল্লাহকে চিনলেওয়ালা মানুষ থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। দুনিয়ার মানুষকে আল্লাহ চিনানোর জন্যে, দুনিয়ার মানুষকে আল্লাহওয়ালা বানানোর জন্যে ডাক্তারি বিদ্যা প্রয়োজন নাকি দ্বীনি বিদ্যা প্রয়োজন? দুনিয়ার মানুষকে আল্লাহকে চিনানোর জন্যে, আল্লাহওয়ালা বানানোর জন্যে দ্বীনি ইলম শিক্ষা করা প্রয়োজন। সুতরাং দ্বীনি ইলম যদি না থাকে তাহলে দুনিয়াতে আল্লাহওয়ালা থাকবে না, আল্লাহকে আল্লাহ বলে ডাকনেওয়ালা থাকবে না, আল্লাহকে আল্লাহ হিসেবে চিনলেওয়ালা থাকবে না। এই দ্বীনি ইলম যদি না থাকে, তাহলে আল্লাহওয়ালা যদি না থাকে, তাহলে দুনিয়ার কোনো কিছু থাকবে না। কিয়ামত সংগঠিত হয়ে সবকিছু ধ্বংস হয়ে যাবে। হার্ভার্ড বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, সকল বিশ্ববিদ্যালয় তখন থাকবে না, ধ্বংস হয়ে যাবে। সুতরাং দ্বীনি ইলম আছে বিদায় এখনো দুনিয়া আছে। দ্বীনি ইলম আছে বিদায় দুনিয়াতে এখনো পর্যন্ত আল্লাহকে আল্লাহ বলে ডাকনেওয়ালা আছে। দ্বীনি ইলম আছে বিদায় এখনো পর্যন্ত দুনিয়ার ডাক্তার, ইঞ্জিনিয়ার, সকল মানুষ এখনো পর্যন্ত আছে। সুতরাং দ্বীনি ইলমের উসিলাই, দ্বীনি ইলমের বরকতে আমরা দুনিয়াবি সব কিছু এখনো পর্যন্ত পাচ্ছি। দ্বীনি ইলম শিক্ষার বিষয়ে আমাদের বড় অলসতা, বড় অবহেলা। এই দ্বীনি শিক্ষা, এই দ্বীনি ইলম অর্জন করা, এটার কি পরিমাণ ফায়দা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যারা দ্বীনি শিক্ষা অর্জন করে, যারা কোরআন সুন্নাহর ইলম শিক্ষা করে, সেই তালিবুল ইলমদের মর্যাদার সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, তিরমিজির বর্ণনায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান মিন তুরুকিল জান্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা দুনিয়াতে থাকা অবস্থায় দ্বীনি ইলম শিক্ষা করার জন্য পথ চলে, যারা দুনিয়াতে থাকা অবস্থায়
দ্বীনি ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে মাদ্রাসায় যায়, উলামায়ে কেরামের কাছে যায়, মসজিদে যায়, মক্তবে যায়, মাহফিলে আসে। রাসূল বলেন ওই সকল তালিবুল ইলমদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরাও এখানে দ্বীনি ইলম শিক্ষা করার জন্য এসেছি। দ্বীনি ইলম শিক্ষা করা সেটা শুধুমাত্র মাদ্রাসার মধ্যেই সীমাবদ্ধ নয়। আমরা বিভিন্ন মাধ্যমে এখন দ্বীনি ইলম শিক্ষা করতে পারি। জুমার দিন জুমার আজানের সাথে সাথে জুমার আজানের আগে অনেক মুসল্লিরা মসজিদে চলে আসে। খতিবের খুতবার মাধ্যমে দ্বীনি ইলম শিক্ষা করার উদ্দেশ্যে। এই দ্বীনি মাহফিলগুলা দ্বীনি ইলম শিক্ষা করার অন্যতম মাধ্যম। বর্তমান আধুনিক সময় মোবাইলের মধ্যে উলামায়ে কেরামের বয়ান আমরা মোবাইলের মাধ্যমে শুনি, এটার মাধ্যমে আমরা দ্বীনি ইলম শিক্ষা করি। এভাবে আমরা বিভিন্ন মাধ্যমে দ্বীনি ইলম শিক্ষা করছি। এই দ্বীনি ইলম যারা শিক্ষা করে, যারা তালিবুল ইলম, তাদের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন যে তারা দ্বীনি ইলম শিক্ষা করার জন্য তারা যে পথ চলবে, তাদের জন্য আল্লাহ তাআলা সেই পথ চলাকে জান্নাতে যাওয়ার যে পথ, জান্নাতে যাওয়ার যে রাস্তা, জান্নাতে যাওয়ার রাস্তাকে আল্লাহ তাআলা তাদের জন্য সহজ করে দিবে। এই দ্বীনি ইলম শিক্ষার মাধ্যমে তারা জাহান্নামে যাওয়ার যেই রাস্তাগুলো আছে সেগুলো থেকে নিজেদেরকে বিরত রাখবে। জান্নাতে যাওয়ার যে কাজগুলো আছে সেই কাজগুলো তারা করবে, যার ফলশ্রুতিতে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে যাওয়া সহজ করে দিবেন। হাদিসের মধ্যে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে দুনিয়ার জমিনের মধ্যে মানুষ দ্বীনি ইলম যারা শিক্ষা করেছেন, উলামায়ে কেরাম, তাদেরকে মানুষ অবজ্ঞা অবহেলার চোখে দেখে। তাদের মর্যাদা, তাদের সম্মান মানুষ বুঝে না। সন্তানদেরকে আলেম বানাতে চায় না। কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু আছে, আসমান জমিনের ভিতরে আল্লাহ তাআলার সকল সৃষ্টি, তারা আলেমের মর্যাদা বুঝে। আর তারা আলেমের মর্যাদা বুঝার কারণে হাদিসের মধ্যে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সকল সৃষ্টিকুল উলামায়ে কেরামের জন্য তাদের গুনাহ আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। সুবহানাল্লাহ। এমনকি গর্তের পিপীলিকা পর্যন্ত আলেমদের জন্য দোয়া করে তাদের গুনাহ ক্ষমা চায়। এই পৃথিবীতে কি পরিমাণ পিপীলিকা আছে আমরা কেউ গণনা করতে পারবো? কত বিলিয়ন ট্রিলিয়ন পিপীলিকা আছে। সকল পিপীলিকারা যদি আলেমদের জন্য দোয়া করে, ইস্তেগফার করে, তাহলে কি পরিমাণ দোয়া, কি পরিমাণ ইস্তেগফার উলামায়ে কেরাম তালিবুল ইলম পাচ্ছে। হাদিসের মধ্যে উলামায়ে কেরামের সম্মান মর্যাদা যেই পরিমাণ এসেছে, যেই গুরুত্ব আরোপ করা হয়েছে, অন্য কোন দুনিয়াবী শিক্ষা অর্জনকারীর ব্যাপারে এই পরিমাণ গুরুত্ব, এই পরিমাণ মর্যাদা কোথাও আসে নাই। এই দ্বীনি ইলম আল্লাহ তাআলা আমাদের নবীর উপর সর্বপ্রথম কুরআনুল কারীমের যে আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেই আয়াত হচ্ছে সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাদের নবীর উপর যে ওহী নাজিল করেছেন, সেই ওহীতে আল্লাহ তাআলা আমাদের নবীকে এই আদেশ করেননি যে হে নবী আপনি নামাজ পড়েন,
হে নবী আপনি যাকাত আদায় করেন, হে নবী আপনি জিহাদের ময়দানে যুদ্ধ করেন, হে নবী আপনি হজ করেন, এই আদেশ আল্লাহ তাআলা দেননি। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাদের নবীর উপর যে ওয়াহী নাজিল করেছেন, কোরআনের সর্বপ্রথম আয়াত শুরু হয়েছে ইকরা, হে নবী আপনি পড়ুন। আল্লাহ তাআলা আমাদেরকে এই মেসেজ দান করেছেন, জাহিলি যুগ, বর্বরতার যুগ, যেই যুগকে আমরা আইয়ামে জাহিলিয়া বলি, হযরত ঈসা আলাইহিস সালামের পর থেকে নিয়ে আমাদের নবী আসা পর্যন্ত প্রায় 500 থেকে 550 বছর পর্যন্ত দুনিয়াতে কোনো ওহী আসে নাই, কোনো পয়গম্বর আসে নাই। আমরা যেটাকে জাহিলি যুগ বলি, বর্বরতার যুগ বলি, জাহিলি যুগ বা বর্বরতার যুগ বা অজ্ঞতার যুগ, সেটা বলার কারণ কি? ওই সময়ের মানুষ তারা জ্ঞান বিদ্যায় অনেক পিছিয়ে ছিল, এই জন্য তাদেরকে মূর্খ বলি? না, ওই সময়ের মানুষ, তাদের মধ্যেও জ্ঞান ছিল। ওই সময়ের মানুষ রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয় তারা জানতো, ব্যবসা কিভাবে করতে হয় তারা জানতো। তাদের কাছে দুনিয়া অর্জনের যত জ্ঞান আছে তাদের কাছে ছিল। তারপরেও ওই সময়ের মানুষগুলোকে জাহিলি যুগের মানুষ, অজ্ঞতার যুগের মানুষ কেন বলা হয়? তার কারণ হচ্ছে দীর্ঘ 500 থেকে 550 বছর পর্যন্ত ওই মানুষগুলোর উপর ইলমে ওয়াহী আল্লাহ তাআলা নাজিল না করার কারণে, ওই মানুষগুলোর সিনার মধ্যে ইলমে ওয়াহী, দ্বীনি ইলম না থাকার কারণে ওই মানুষগুলোকে বর্বরতার যুগের মানুষ, অজ্ঞতার যুগের মানুষ হিসেবে আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন। বর্বরতার যুগের মানুষ, অজ্ঞতার যুগের মানুষ যারা ছিল, তাদের যতগুলো অন্যায় ছিল, তাদের যতগুলো অপকর্ম ছিল, যতগুলো তাদের গুনাহের কাজ ছিল, সেই গুনাহের কাজগুলোকে যদি আমরা লিস্টি করি, 1 নম্বরে আমরা পাবো আইয়ামে জাহিলিয়ার মানুষগুলো তারা আল্লাহকে আল্লাহ হিসাবে চিনত না। তারা মূর্তি পূজা করত, তারা সূর্য পূজা করত, চন্দ্র পূজা করত, আগুন পূজা করত। তারা আল্লাহকে না চিনার কারণে, তারা মূর্তি পূজা করার কারণে, তারা শিরিক কুফর করার কারণে তাদেরকে আমরা আইয়ামে জাহিলিয়ার মানুষ বলি। বর্তমান জামানায় আপনি যদি হিসাব করে দেখেন, তৎকালীন সময়ে যত মানুষ ছিল, ওই সময়ের মানুষরা যেমনিভাবে মূর্তি পূজা করত, চন্দ্র পূজা করত, শিরিক কুফর করত, বর্তমান জামানায়ও আমাদের সময়েও কোটি কোটি মানুষ মূর্তি পূজার মধ্যে রয়েছে, গায়রুল্লাহর পূজার মধ্যে রয়েছে। অনেক নামধারী মুসলমান তারা মাজার পূজার মধ্যে রয়েছে, পীর পূজার মধ্যে রয়েছে। সুতরাং আইয়ামে জাহিলিয়ার মানুষগুলোকে যেই কারণে জাহিলি যুগের মানুষ বলা হয়, অজ্ঞ বলা হয়, সেই অজ্ঞতার কারণগুলো আমাদের মাঝেও বিদ্যমান রয়েছে। আমার কথা বুঝতেছেন? আমি হয়তোবা আজকে একটু সুর দিয়ে, রংঢং দিয়ে কথা বলছি না, কারণ এই বিষয়টা একটু বুঝানোর বিষয়। এই জন্য বুঝানোর জন্য আপনাদেরকে আমি একটু নরমভাবে ওয়াজ করতেছি। আইয়ামে জাহিলিয়ার মানুষগুলোকে যেই কারণে অজ্ঞ বলা হয়, তার অন্যতম কারণ ছিল তারা আল্লাহর ইবাদত করত না, তারা শিরিক কুফর নিমজ্জিত ছিল। বর্তমান জামানায় শিরিক কুফর আছে না নাই? এমনকি অনেক মুসলমানের সন্তান আইডি কার্ডের মধ্যে মুসলিম পরিবারের সন্তান হিসেবে পরিচয় দেওয়া আছে। এই বর্তমান জামানার এই সকল মানুষও আছে যারা বিভিন্ন মাজারে গিয়ে সেজদা করছে, যারা বিভিন্ন পীর সাহেবের দরবারে গিয়ে সেজদা করছে।
আইয়ামে জাহিলিয়ার মানুষগুলো অজ্ঞতার কারণে, ইলমে ওয়াহি না থাকার কারণে, দ্বীনি ইলম না থাকার কারণে তারা যেমনিভাবে সেই শিরিকের মধ্যে, মূর্তি পূজার মধ্যে লিপ্ত হয়েছে, বর্তমান জামানায়ও আমাদের মানুষ, আমরা যারা আছি, যারা মূর্তি পূজা, শিরিকের মধ্যে, কুফরের মধ্যে লিপ্ত রয়েছি, তার অন্যতম মূল কারণ হচ্ছে আমাদের ভিতরেও ইলমে ওয়াহি নাই। আমাদের ভিতরে ইলমে ওয়াহি না থাকার কারণে, অজ্ঞতার কারণে আমরাও এখন শিরিক, কুফরের মধ্যে নিমজ্জিত হয়ে গিয়েছি। আইয়ামে জাহিলিয়ার মানুষগুলো তারা সব সময় যুদ্ধে লিপ্ত থাকত। তাদের জন্য কোনো মানুষের জীবন নিরাপদ ছিল না। সামান্য থেকে সামান্য তুচ্ছ বিষয় নিয়ে তারা যুদ্ধে জড়িয়ে যেত। বৎসরের পর বৎসর, যুগের পর যুগ তারা যুদ্ধে লিপ্ত থাকত। শত শত মানুষ, হাজার হাজার মানুষের প্রাণ চলে যেত। কারণ ওই সময়ের মানুষের ভিতরে ইলমে ওয়াহি, দ্বীনি শিক্ষা না থাকার কারণে তাদের কাছে মানুষের জীবনের কোনো মর্যাদা ছিল না। বর্তমান জামানায় আমরা এক দল আরেক দলের উপর জুলুম করি, এক দল আরেক দলের বিরুদ্ধে মিথ্যা মামলা দিই, এক দল আরেক দলের মানুষগুলোকে অন্যায়ভাবে হত্যা করি, এক দেশ আরেক দেশের উপর জুলুম করি। তৎকালীন সময়ে তারা তলোয়ার দিয়ে যুদ্ধ করত, তীর ধনুক দিয়ে যুদ্ধ করত, মানুষ হত্যা করত। কিন্তু বর্তমান জামানায় আমরা এমন একটা ডিজিটাল যুগে চলে এসেছি যে এখন আর তলোয়ার দিয়ে মানুষ হত্যা করা লাগে না, ছুরি দিয়ে মানুষ হত্যা করা লাগে না। এখন এমন এমন আধুনিক যন্ত্র আবিষ্কার হয়েছে, যেই যন্ত্রগুলো, যেই পারমাণবিক বোমাগুলো আপনি এই দেশ থেকে নিক্ষেপ করবেন, সারা বিশ্বের যে কোনো জায়গায় গিয়ে সেটা আঘাত হেনে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে ফেলতে পারে। তখনকার সময়ে হত্যা করার জন্য তরবারি ছিল, তীর ধনুক ছিল। বর্তমান জমানায় মানুষ মারার জন্য তীর ধনুকের চাইতে অনেক অনেক উন্নতি সাধন করে পারমাণবিক বোমা আমরা তৈরি করেছি। তাহলে বোঝা গেল তখনকার সময়ের মানুষ যে অজ্ঞতার কারণে, জাহালাতের কারণে মানুষ হত্যা করত, বর্তমান সময়েও আমাদের ভিতরে ইলমে ওয়াহি না থাকার কারণে, দ্বীনি ইলম না থাকার কারণে আমরাও মানুষকে হত্যা করে যাচ্ছি। তাহলে জাহেলি যুগের মানুষের সাথে বর্তমান জামানার আমাদের চরিত্র হুবহু মিলে যাচ্ছে, বরঞ্চ আমরা আরো অধপতনে চলে যাচ্ছি। তার অন্যতম কারণ আমাদের ভিতরে দ্বীনি ইলম নাই, দ্বীনি জ্ঞান নাই। সঠিক জ্ঞান আমরা চর্চা করছি না, সঠিক জ্ঞান আমরা শিক্ষা করছি না। তৎকালীন সময়ে যেমনি ভাবে লুটতারাজ ছিল, ডাকাতি ছিল, মানুষের সম্পদ লুটপাট করে আরেকজন নিয়ে যেত, তাদের ভিতরে দ্বীনি ইলম না থাকার কারণে তারা অন্যের সম্পদকে নিজের জন্য হালাল মনে করত। কিন্তু বর্তমান জামানায় আজকে আমাদের চরিত্র এমন যে আমাদের এখন ডাকাতির প্রয়োজন হয় না, মানুষের ঘরে গিয়ে হামলার প্রয়োজন হয় না। এখন আমরা সামান্য একটা কলমের খোঁচা দিয়ে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে ফেলি। কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল আইয়ামে জাহিলিয়া, অজ্ঞতার যুগের মানুষের চাইতে লুটতারাজ, মানুষের সম্পদ লুণ্ঠন, অবৈধ সম্পদ অর্জন, এই বিষয়ে তাদের চাইতেও আমরা অনেক গুণ এগিয়ে গিয়েছি। সেই সকল মানুষকে সংশোধন করার জন্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা কোরআনুল কারীমের যেই আয়াতে কারিমা নাজিল করেছেন সেটা হলো ইকরা। আল্লাহ তাআলা চাইলে বলতে পারতেন, হে নবী আপনি মানুষকে নামাজ পড়ার কথা বলুন, মানুষকে ঈমানের কথা বলুন, মানুষকে জিহাদের কথা বলুন। সর্বপ্রথম নামাজের কথা বলেন নাই, জিহাদের কথা বলেন নাই। সর্বপ্রথম আল্লাহ তাআলা সর্বপ্রথম এই আইয়ামে জাহিলিয়ার অজ্ঞ মানুষগুলোর সংশোধনের জন্য দ্বীনি ইলম শিক্ষা করার কথা আল্লাহ তাআলা বলেছেন।
এই জন্য মুহতারাম হাজরিন, বর্তমান সময়ে আমাদের চরিত্র আইয়ামে জাহিলিয়ার চরিত্রের সাথে মিলে যাচ্ছে। তার কারণ হচ্ছে আজকে আমরা দ্বীনি শিক্ষা থেকে দূরে সরে আছি। দ্বীনি ইলম আজকে আমাদের কাছে বড় একটি অবহেলার নাম। যেই ছাত্ররা মাদ্রাসায় পড়ালেখা করে তাদেরকে আমরা বাঁকা চোখে দেখি, তাদেরকে আমরা ছোট করে দেখি, সমাজের মধ্যে তাদেরকে আমরা তেমন মূল্যায়ন করতে চাই না। যে ছেলেটা ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে, মেডিকেলে পড়ে, চুয়েটে বুয়েটে পড়ে, তাকে আমরা যেমনিভাবে সম্মান করি, কদর করি, মর্যাদা দিই, কিন্তু সমাজের মধ্যে একজন হাফেজে কোরআন, একজন আলেম, তাকে আমরা সেভাবে মর্যাদা দিই না। তার কারণ আমরা দ্বীনি ইলম, আসমানি ইলম, ইলমে ওয়াহির গুরুত্ব আমরা বুঝছি না। এই ইলমে ওয়াহি এটা দুনিয়াবি কারো বানানো সম্পত্তি নয়, এটা হচ্ছে আম্বিয়ায়ে কেরামের মিরাস। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনের মধ্যে যারা দ্বীনি ইলম শিক্ষা করেছে, যারা আলেম হয়েছে, সেই আলেমগণ, উলামায়ে কেরামগণ, তারা হচ্ছে আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস। আম্বিয়ায়ে কেরাম তারা দুনিয়াতে তাদের ধন সম্পদের ওয়ারিস আলেমদেরকে বানিয়ে যান নাই। আম্বিয়ায়ে কেরামকে উলামায়ে কেরাম ইলমের ওয়ারিস বানিয়ে গিয়েছেন, ইলমে দ্বীনের ওয়ারিস বানিয়ে গিয়েছেন। এই ইলমে দ্বীন আম্বিয়ায়ে কেরামের রেখে যাওয়া ওয়ারিস, মিরাস। আর উলামায়ে কেরাম হলো আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস। আমরা আমাদের সন্তানদেরকে একজন আলেম, একজন মুফতি, মুহাদ্দিস বানাতে না পারলেও কমপক্ষে আমরা আমাদের সন্তানদেরকে যতটুক ইলম শিক্ষা করা একজন মুসলমানের উপর ফরজ, ততটুক ইলম আমরা শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করব। বিশেষ করে এখন বছরের শেষ, আমরা আমাদের সন্তানদেরকে কাউকে মাদ্রাসায় ভর্তি করব, স্কুলে ভর্তি করব। বিশেষ করে যাদের সন্তানরা এখনো ছোট আছে, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাবো, আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যাই বানান, তাতে কোনো আমাদের আপত্তি নাই। আপনি আপনার সন্তানকে প্রাথমিক শিক্ষাটা আপনি মাদ্রাসায় শিক্ষা দেওয়ার মাধ্যমে তার দ্বীনি ইলম যতটুকু ফরজ শিক্ষা করা, সেই ফরজ ইলম তাকে শিক্ষা দেন। আপনি যদি আপনার সন্তানকে প্রথমেই ইংলিশ মিডিয়ামে ভর্তি করিয়ে দেন, আপনার সন্তান আল্লাহ চিনবে না, রসুল চিনবে না, আপনার সন্তান ঈমান বুঝবে না, আপনার সন্তান আপনি মারা গেলে জানাজার নামাজ পড়াতে পারবে না, আপনি মারা গেলে আপনার কবর জিয়ারত করতে পারবে না, আপনি মারা গেলে আপনাকে দাফন কাফন করতে পারবে না, আপনি মারা গেলে আপনার জন্য ইসালে সওয়াব করে দোয়া করতে পারবে না, যদি আপনি আপনার সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা না দান করেন। এই জন্য মুহতারাম হাজরিন, সামনে জানুয়ারি মাস আসছে। এখন আমাদের বাংলাদেশে যেই সকল মাদ্রাসাগুলো রয়েছে, বিশেষ করে নুরানি মাদ্রাসা, ওই মাদ্রাসাগুলোর মধ্যে যদি আমাদের শিশু বাচ্চাদেরকে ক্লাস 3 পর্যন্ত পড়ালেখা করায়, ক্লাস 3 পর্যন্ত একটা বাচ্চা মাদ্রাসায় পড়লে সে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে জানবে, সে কোরআনুল কারীমের অনেকগুলো সূরা মুখস্থ জানবে, অনেকগুলো সূরার তরজমা সে জানবে, অসংখ্য হাদিস তার মুখস্থ থাকবে, হাদিসের অর্থ মুখস্থ থাকবে, দ্বীনি যত প্রয়োজনীয় মাসলা মাসাইল আছে সেগুলো তার মুখস্থ হবে। দ্বীনি ইলম যতটুকু শিক্ষা করা ফরজ, সেই ফরজ ইলম তার শিক্ষা হয়ে যাবে। পাশাপাশি দ্বীনি ইলমের পাশাপাশি তার বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান সেখানেও তাকে শিক্ষা দেওয়া হবে। ক্লাস 3 পরে আপনি আপনার সন্তানকে চাইলে স্কুলে পড়াতে পারেন অথবা মাদ্রাসায় পড়াতে পারেন।
কিন্তু প্রাথমিক যে দ্বীনি শিক্ষা, সেই শিক্ষাটা আপনার সন্তানকে আপনি দেওয়ার চেষ্টা করুন। আপনার সন্তানকে যদি আপনি দ্বীনি শিক্ষা না দেন, অভিভাবক হিসাবে কাল কিয়ামতের ময়দানে আপনার এই সন্তান, যেই সন্তানকে আপনি লক্ষ কোটি টাকা খরচ করে ডাক্তার বানিয়েছেন, ইঞ্জিনিয়ার বানিয়েছেন, সেই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে নালিশ করবে। দুনিয়ার জমিনে কি কি অসুবিধা সেগুলো আলোচনা করছি না। বর্তমান জামানায় যতগুলো বৃদ্ধাশ্রম রয়েছে, সবগুলো বৃদ্ধাশ্রম যদি আপনারা দেখেন, ম্যাক্সিমাম বৃদ্ধাশ্রমে যত বৃদ্ধ, যত মা বাবারা আছেন, ম্যাক্সিমাম বৃদ্ধাশ্রমের মা বাবারা তারা এমন সন্তানের মা বাবা যাদের সন্তানদেরকে লক্ষ কোটি টাকা খরচ করে তাদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সচিব, সরকারের বড় বড় আমলা, বিভিন্ন বড় বড় ইউরোপ কান্ট্রিতে সন্তানদেরকে পাঠিয়েছে। এমন সন্তানের মা বাবা বৃদ্ধাশ্রমে বেশি, ঠিক কিনা? তার কারণ সন্তানদেরকে দ্বীনি শিক্ষা না দেওয়া। দুনিয়াবী শিক্ষার পিছনে মা বাবা সন্তানের পিছনে যেই পরিশ্রম করেছে, যেই কষ্ট করেছে, দ্বীনি শিক্ষার পিছনে সেই পরিশ্রম, সেই কষ্ট, সেই অর্থ তারা ব্যয় করে নাই, যার ফলশ্রুতিতে আজকে মা বাবার শেষ ঠিকানা হয় বৃদ্ধাশ্রমে। আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না। আমাদের আজকের মাহফিলের অন্যতম আলোচক তিনি আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আমি শেষ কথা বলছি, আমাদের সন্তানদেরকে যদি আমরা দ্বীনি শিক্ষা না দিই, কিয়ামতের ময়দানে এই সন্তানরা আমাদের বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে নালিশ করবে। রব্বানা আতিহিম দু'ফাইনি মিনাল আযাব। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে বলবে, হে আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে আমার মা বাবা তারা দ্বীন জানতো, তারা নামাজ পড়তো, রোজা রাখতো, কোরআন শিক্ষা করতো, কোরআন শিক্ষা জানতো, তারা নিজেরা আমল করত, কিন্তু আমাকে তারা দ্বীন শিক্ষা দেয় নাই, আমাকে তারা কোরআন হাদিসের শিক্ষা দেয় নাই, যার কারণে আজকে আমি মৃত্যুবরণ করেছি দ্বীন শিক্ষা ছাড়া, মৃত্যুবরণ করেছি ঈমান হারা হয়ে। তার পেছনে আমাদের মা বাবারও দায় আছে। সুতরাং আমাদেরকে যা আযাব দিবেন, আমাদের আযাবের চাইতে ডাবল আযাব আমাদের মা বাবাদেরকে দেন। আজকে আমাদের সন্তানরা, যাদেরকে আমরা এত ভালোবাসি, যাদেরকে মানুষ বানানোর জন্যে, শিক্ষিত বানানোর জন্যে এত পরিশ্রম করে যাচ্ছি, রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে, কোটি কোটি টাকা তাদের জন্য ব্যয় করছি, সেই সন্তানকে আপনি যদি দ্বীন শিক্ষা না দেন, কোরআন সুন্নাহ শিক্ষা না দেন, সেই সন্তান কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে নালিশ করবে এবং সেই সন্তানের কারণে আপনাকেও জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, বর্তমানে ডিসেম্বর মাস বিভিন্ন মাদ্রাসায় ভর্তি চলছে। আপনারা আপনাদের সন্তানদেরকে কমপক্ষে আলেম, হাফেজ, মুহাদ্দিস, মুফতি না বানালেও আপনার সন্তানকে আপনি নুরানি মাদ্রাসাগুলোতে ভর্তি করে তার প্রাথমিক যে দ্বীনি শিক্ষা, প্রাথমিক লেভেলটা আপনি তাকে স্বয়ং সম্পূর্ণ করেন, তারপর আপনি যা মনে চায় তাকে বানান। আপনার সন্তান কোনোদিন আপনার সাথে বেয়াদবি করবে না, আপনার সাথে চোখ তুলে কথা বলবে না, আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, আপনার সন্তান আপনাকে সম্মানের সহিত রাখবে। আল্লাহ তাআলা এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।